আনিস বসে আছে লঞ্চের ডেকে। একটি মেয়ে তার পাশে বসেছে। মেয়েটির গা থেকে লাক্স সাবানের গন্ধ ভুরভুর করে বের হচ্ছে। আনিস ভাবছে, মেয়েটি কি সদ্য গোসল করেছে? এত সুন্দর গন্ধ কেন? মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে আনিসের দিকে। বলল, আপনাকে অনেক চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। শৈবালদের বাসা থেকে বের হওয়ার পর আনিসের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। তাই একটা নদীর ঘাটে থাকা লঞ্চে উঠে পড়েছে সে। শৈবালকে কোনো কথার সুযোগ না দিয়ে চটপট চলে এসেছে ওদের কাছ থেকে। মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকলে বড় রকমের বিপদ হয়ে যাবে। লঞ্চ চলছে ধীর গতিতে। মেয়েটি তাকিয়ে আছে শৈবালের দিকে। আচ্ছা, লঞ্চে তেমন যাত্রী নেই কেন? ও আর এই মেয়েটি কি শুধু লঞ্চে আছে? হঠাৎ আনিস উঠে বসলো। বলল, চা খেতে খুব ইচ্ছে করছে। লাক্স সাবানের গন্ধ মাখা মেয়েটি বলল, আমার কাছে ফ্লাস্ক আছে এবং মজার চা আছে, পান করবেন? আনিস অবাক চোখে মেয়েটির দিকে তাকালো। মনে হচ্ছে এই মেয়েটিকে যেন সে কোথায় দেখেছে, ঠিক মনে করতে পারছে না। মেয়েটি 1 কাপ কাপে চা ঢালছে। আনিস সেদিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে কিছু একটা ঘটবে এই মুহূর্তে। মেয়েটি এসে বলল, নিন, চা পান করুন। আপনাকে খুব অস্থির লাগছে, কি হয়েছে আমাকে খুলে বলুন তো। আনিস সব কথা খুলে বলল মেয়েটিকে। মেয়েটি হাসছে, মনে হচ্ছে যেন অপার্থিব সেই হাসি। বলল, আপনি বুঝতে পারছেন না আপনার সাথে কি হয়েছে? আপনি জিনপরিদের পাল্লায় পড়েছেন। যে বাসায় আপনি খাবার খেয়েছেন ওই বাসার মহিলাটি একটি পরী, কিন্তু তার যে মেয়ে শৈবাল, সে কিন্তু মিক্সড মানুষ এবং পরীর সন্তান। আনিস বলল, আপনি এত কিছু জানলেন কি করে? মেয়েটি বলল, আমি কবিরাজি করি, যার কারণে এইসব বুঝতে পারি। নিন, চা খান। এই চা খাওয়ার পর আপনার মাইন্ড ফ্রেশ হবে এবং মাথাটাই ঠিক হয়ে যাবে। আনিস ধীরে ধীরে চা পান করতে লাগলো। ওর মন বলছে এই মেয়েটি তার অনেক পরিচিত, হয়তো কিছু একটা ঘটবে। হঠাৎ আনিস দূরে তাকিয়ে দেখল শৈবাল দাঁড়িয়ে আছে লঞ্চের রেলিং ধরে। শৈবালকে দেখে আনিসের বুকটা ধক করে উঠল। এই মেয়েটি তো পরী, তাহলে ওর সাথে কেমন করে কি হবে? আশেপাশে তাকিয়ে দেখল সেই মেয়েটি নেই। কোথায় গিয়েছে মেয়েটি যে তাকে এত চমৎকার চা পান করতে দিয়েছে? মেয়েটি কি ওয়াশরুমে গেছে? হয়তো তাই। শৈবাল কাছে এসে বসল। তুমি এমন তাড়াহুড়ো করে চলে আসলে কেন? এত ভয় পাওয়ার কী আছে? আমার সাথে তো তোমার বিয়ে হবে, এটাকে তুমি মেনে নিতে পারছো না? আনিস বলল, শৈবাল, আমার একজন পছন্দের মানুষ আছে, আমার ক্লাসে পড়ে। শৈবাল বলল, আচ্ছা দেখো তো ওই মেয়েটিকে চিনতে পারো কি না। আনিস অবাক হয়ে দেখল শৈবাল ঠিক সেই মেয়েটির মতো হয়ে গেছে যে মেয়েটির নাম রিক্তা। রিক্তাকেও ভালোবাসে, ওরই ক্লাসমেট। আনিস বলল, এইসব কী করছো? বহুরূপে তুমি আমার সামনে আসছো। শৈবাল বলল, আমি তো মানুষ আর পরীর মিক্সড, তাই বহুরূপ ধারণ করতে পারি। এই একটা ক্ষমতা আমি পুরোপুরি পেয়েছি। আনিস বলল, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, বাবা মাকে বোঝাতে হবে, এই আর কি। শৈবাল বলল, আন্টি আর আঙ্কেল সব জানে, শুধু চেপে গিয়েছিল তোমার কাছে। ওদের কাছে আমি বহুবার দেখা দিয়েছি। আনিস তাকিয়ে আছে শৈবালের দিকে। মনে হচ্ছে যেন রিক্তা ওর সামনে। আনিস বলল, তুমি আমার প্রেমিকার রূপেই থেকো রিক্তা, যাকে আমি ভালোবাসি। শৈবাল বলল, আমি তো রিক্তা, ভালো করে দেখো তো। আমি আমার লেখা ছোট গল্প শৈবাল পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।